মা, মা, একবার এদিকে শুনে যাও দেখি। হ্যাঁ মা, ডাকতেন কেন, কিছু বলবেন? হ্যাঁ, যেটা বলছিলাম, তোমার শ্বশুর মশাইয়ের আবার আজ পুঁই শাকের চচ্চড়ি খাওয়ার শখ হয়েছে, ইলিশ মাছের মাথা দিয়ে। তা যাও তোমার রান্নাঘরে যাও, বাজার থেকে ইলিশ মাছটা আনলে ভালো করে রান্না করো তো, চচ্চড়ি খান। চচ্চড়ি? আমি তো ঠিক চচ্চড়ি করতে পারি না, আমাকে একটু বলে দেবেন কীভাবে রান্না করতে হয় চচ্চড়িটা? খুব একটা পারো না। তা যে কাজটা করবে শোনো মন দিয়ে, আমি বলে দিচ্ছি সেইভাবে করলেই হবে। প্রথমে যে কাজটা করবে, ফ্রিজ থেকে সবজির বাক্সখানা নিয়ে গিয়ে রান্নাঘরে রাখবে। দেখবে ওখানে পটল, কুমড়ো, বেগুন সব আছে। ওগুলো প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখবে, তার সাথে কটা আলুও দিও। চচ্চড়িতে আবার আলু ছাড়া মানায় না কি। তারপরে সবজিগুলো কাটা হয়ে যাবে, তারপরে যে কাজটা করবে, বাজার থেকে যে মাছটা আনবে সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখবে। এবার কড়াইতে তেল দিয়ে প্রথমে মাছটা ভেজে নেবে মাথা সমেত। যেই মাছটা ভাজা হয়ে যাবে, তারপরে করবে কি, মাছটা তুলে রাখবে। তুলে রেখে ওই তেলেতেই 5 ফোড়ন দেবে, দিয়ে সবজিগুলো বেশ ভেজে ভালো করে নাড়াচাড়া করে ভাজবে। যখন দেখবে সবজিটা ভেজে এসছে, তখন এই মাথাখানা দিয়ে দেবে, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশি করে মিষ্টি দেবে, তার সাথে নুনও দেবে। চচ্চড়িতে আবার মিষ্টি ছাড়া মানায় নাকি, বেশি করে চিনি দেবে। আমাদের বাড়িতে আবার মিষ্টি চচ্চড়ি ছাড়া কেউ খায় না। তারপর দিয়ে দেবে, সবজিগুলো সেদ্ধ হয়ে এসছে, অল্প জল দিয়ে চাপা দিয়ে রাখবে, দেখবে হয়ে গেছে। যাও মা, আমি ঠিক আছে মা, আমি এক্ষুনি রান্নাঘরে যাচ্ছি। মা, রান্নাটা হয়ে গেছে, একটু খেয়ে বলবেন কেমন খেতে হয়েছে? ও, রান্না হয়ে গেছে? তা দাও দেখি, খেয়ে দেখি কেমন খেতে হয়েছে চচ্চড়িখানা, দাও খেয়ে দেখি। দেখি, তুমি চচ্চড়ির মধ্যে রসগোল্লা দিয়েছো কেন? রসগোল্লা দিয়েছো কেন চচ্চড়ির মধ্যে তুমি? আপনি তো বললেন চচ্চড়িতে বেশি করে মিষ্টি দিতে, তাই তো বাবা যেটা বিকেলবেলা এনেছিল 1 হাঁড়ি রসগোল্লা আমি দিয়ে দিয়েছি চচ্চড়ির মধ্যে। কেন মা, মিষ্টি কম হয়েছে? ফ্রিজে দই আছে, আমি দিয়ে দেবো এর মধ্যে। আমি তো তোমাকে চচ্চড়িতে মিষ্টি দিতে বলেছিলাম, তা বলে তুমি চচ্চড়িতে রসগোল্লা দেবে, তাও আবার 1 হাঁড়ি! হায় রে কপাল, আমি কি বৌমার পাল্লায় পড়েছি! বললে চচ্চড়িতে দই দেবে, একে তো মিষ্টি দিয়েছো, আবার দই দেবে বলছো? না, তোমায় আর কিচ্ছু করতে হবে, তুমি এবার নিজের কাছে যাও, আমায় ক্ষমা করো। উফ, এটা কার পাল্লায় পড়েছি, এসে কিনা চচ্চড়িতে দই মিষ্টি! হায় রে কপাল! তো এই ছিল আমার কপালের লেখা।